শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে। বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন তিনি। সেখানে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার বাড়ায় শুক্রবার ঢাকায় নিয়ে আসা হয় তাকে। বেসরকারি একটি হাসপাতালে বর্তমানে তিনি ভর্তি রয়েছেন। জানা গেছে গত কয়েকদিন ধরে তীব্র মাথা ব্যথায় ভুগছিলেন তিনি। শুক্রবার মাইনর একটা স্ট্রোকও করেন, যে কারণে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম অনফিল্ডকে সাবেক ক্রিকেটারের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তো ঢাকায় নিয়ে আসছে ফার্দার ট্রিটমেন্টের জন্য। ওদের মোটামুটি 3 দিন ধরে প্রচন্ড ছিল, হেডেক ছিল। আচ্ছা আচ্ছা। আরো কিছু শরীর খারাপ আর কি। তো এখন আজকে বেশি খারাপ হয়ে যাওয়াতে নিয়ে আসছে আর কি। জানি না, আমরা একটু ওই জন্য আপডেটের জন্য ওয়েট করতেছি। আচ্ছা, পরে বলতে পারবো আর কি, হয়তো কিছুক্ষণ পরে। এদিকে জাতীয় দলের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী অনফিল্ডকে নাফিসের স্ট্রোকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওকে আধা ঘন্টা আগে এয়ারলিফট করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। এখন ও স্পেশালাইজড হসপিটালে আছে, আছে। একটা মাইনর, ভেরি মাইনর স্ট্রোকের ধারণা করা হচ্ছে। এখানে ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশন করলে এখন থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর আমরা জানতে পারবো আসলে কতটুকু ভালো অথবা খারাপ। বাট সো ফার ইজ ডুইং গুড। 39 বছর বয়সী সাবেক ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলেছেন 11টি টেস্ট ও 16টি ওয়ানডে। টেস্টে 1টি সেঞ্চুরি ও 2টি 50 রয়েছে তার। ওয়ানডেতে রয়েছে 2টি 50। প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন 120টি আর লিস্টে 112টি। 2004 সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্টে অভিষেক হয়। ওয়ানডের অভিষেকটা অবশ্য তারও আগে, ইংল্যান্ডের বিপক্ষে 2003 সালের নভেম্বরে। 2005 সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সেই ম্যাচটি নাফিস ইকবালের শেষ ওয়ানডে। সর্বশেষ টেস্ট খেলেছেন 2006 সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে। চোটের কারণে তার ক্যারিয়ারটা খুব একটা দীর্ঘ করতে পারেননি তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের বড় ভাইয়ের ছেলে এবং জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস। 2022 সাল থেকে জাতীয় দলের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। এরপরে তাকে জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার করা হয়। সবশেষ টি-20 বিশ্বকাপেও তিনি ছিলেন দলের সঙ্গে। নাহিয়ান আরেফিন, অনফিল্ড।